মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে একদিন হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় তোলা হবে। রাসেলস ভাইপার নামের সাপ বের হইছে। যশোতুয়া আর মোল্লা গ্রামের ঘরে ঘরে রাসেলস ভাইপার আছে না নাই? তো ঘরে ঘরে যদি থাকে তাইলে আপনি বসবাস করছেন কেমনে? যদিও ঘরের ভিতরে নাই, কিন্তু ঘরের ভিতরে মানুষের মোবাইলে ছবি আছে না নাই? মোবাইলে মোবাইলে রাসেল ভাইপার সাপ, অনেক সাপের চাইতে সাপটা সবল মারে খুব দ্রুত গতিতে। এই জন্য রাসেল ভাইপার সাপের কারণে মানুষ অস্থির হয়ে গেছে। এই সাপগুলো কেন বেড়ে গেছে? আমার সমাজ থেকে শিয়াল উঠে গেছে, আমার সমাজ থেকে বেজি উঠে গেছে, আমার সমাজ থেকে গুইসাপ উঠে গেছে। গুইসাপ দেখলে, এক বাড়িতে দেখলে 10 বাড়ির মানুষ মিল্লা গুইসাপ মারতে মাঠে নামে। নাইল্লা খেতার পাট খেতের চিপাচাপা দিয়ে বহুত গুইসাপ ছিল। এই গুইসাপ গুলোর মারার জন্য আমরা পাগল হয়ে গেছি, কিন্তু গুইসাপের জীবনে কাউরে কাটতে দেখছেননি। যেই সাপটা কোনো ক্ষতি করে নাই আপনার, ওই সাপটাকে মারার জন্য পাগল হয়ে গেলাম। জীবনে কোন শিয়াল আপনাকে দৌড়াইয়া কামড় দিতে দেখছেন? শিয়াল দিনের বেলা মানুষের ঘরে আসতে দেখছেন? এই শিয়াল দিনের বেলা দেখলে 10 জন মিলে মারার জন্য পাগল হয়ে যায়। যুবক ভাইরা, বেজি দেখছেন? বেজি গুরুস্থানার জংলা দিয়া স্বর্গের এই পার থেকে ওই পারে চোখের পলকে চলে যায়, কিন্তু আপনাকে কোনোদিন বেজি কামড়াইতে আসে নাই। অথচ বেজি দেখলে আমরা দৌড়াইয়া মারতে যাই। যখন আমরা বেজি মাইরা শেষ করে ফেলাইছি, শিয়াল মাইরা শেষ করে ফেলাইছি, যখন আমরা গুইসাপ মাইরা শেষ করে ফেলাইছি, তখন বিষধর সাপগুলো রাস্তাঘাটে বেরিয়ে গেছে। কারণ এই সাপ, ওই সমস্ত শিয়াল এবং বেজি এবং গুইসাপ যখন ছিল, ওই গুইসাপগুলো জংলার ভিতর থেকে ওই বিষাক্ত সাপগুলোকে তারা টেনে টেনে খাইতো। এই জন্য বিষাক্ত রাসেলস ভাইপার সাপ বেড়ে গেছে। আগের মতন বেজি নাই, গুইসাপ নাই। যেই সাপে সাপ খায় ওই সাপের নাম গুইসাপ। জংলার ভিতর থেকে পানির চিপা থেকে গুইসাপ সাপ বের করে করে খাইতো। এই জন্য গুইসাপ কমে গেছে, শিয়াল কমে গেছে, আর বেজি কমে গেছে। যুবক ভাইয়ের আমার, বিষধর সাপের ডরে দেখলাম অনেক জেলার মধ্যে সাপ বেরিয়ে গেছে। এই রাসেলস ভাইপার সাপটা গুল কইরা মাটিতে বসে থাকে। মানুষ দেখলে সবল দেওয়ার জন্য পাগল হয়ে যায়। সবলটা দেওয়ার পর দ্রুত গতিতে ওজা বাদ্যার দিকে না সুইটা জেলা সদর হসপিটালে যেতে হবে। তাইলে আপনাকে সুন্দর করে তারা ট্রিটমেন্ট করবে। ইদানিং শোনা গেছে ছোট বাচ্চা পর্যন্ত ওই সাপের কামড়ে দুনিয়া থেকে চলে গেছে। অনেক বিষাক্ত সাপ। এই জন্য এটা নিয়ে উদ্বিগ্ন হওয়া যাবে না, সাবধানতা অবলম্বন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আসলে ঘটনাটা সত্য না মিথ্যা যাচাই করার জন্য বেসরকারি সংস্থা দেন। এই সাপের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা লাগবে। যদি প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা না হয়, ফেসবুক নামক এইভাবে প্রচার হইতেছে, আগামীর দিনে কৃষক ধান ক্ষেত করার জন্য ময়দানে যাবে না। কথা কন না কে লাগে? এইগুলোকে নিধন করতে হবে। বাংলাদেশে দেখবেন চোখের পলকে সব কিছু ভাইরাল হয়ে যায়। এমন একটা অবস্থা সৃষ্টি হয়, মানুষ বড় বিপদে পড়ে যায়। তো আমার ওয়াজ কিন্তু রাসেল ভাইপার নিয়ে না। আমার ওয়াজ হইলে আপনারা সাবধান থাকবেন, উদ্বিগ্ন হলে চলবে না।
ঘরে বিছানা টিছানা ঝাড়ু দিয়া শুইবেন। তবে আসলে কতটুকু সত্য সেটাও যাচাই করে দেখতে হবে। যদিও সাপ দেখা যায় আর চাইতে বিষাক্ত সাপ ঘরে ঝোপঝাপের মধ্যে থাকে, থাকে কিনা বলেন? আমরা এত উদ্বিগ্ন আগে হয় নাই। এই জন্য আমি বলতে চাই, যশোর বাবা, ও মোল্লার বাবা, ওয়াজটা রাসেলস ভাইপার নিয়ে না। একটা রাসেলস ভাইপার সবুলের ডরে আপনি ঘরের কোনায় বসে আছেন, একটা রাসেল ভাইপারের ডরে আপনি বাহিরে বের হইতে চিন্তা করেন। কিন্তু এর চাইতে বিষধর সাপ অন্ধকার আছে না? না। আমার ওয়াজ হলো সেখানে মোল্লা গ্রামে কেউ যদি রাসেলস ভাইপার দিয়ে আক্রমণ হয়, দৌড়াইয়া জেলা সদর হসপিটালে যাবে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবে। কিন্তু কবরের ভিতরে এর চাইতে বিষধর সাপ, যেই সাপের দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার। আল্লাহু আকবার করে। ওয়াজ মনে বুঝতেছেন না আমার নাকি? ওয়াজ কি বুঝতেছেন না? আমি আপনাকে সতর্ক করছি, ভবিষ্যতের অ্যালার্ট করছি। যেই সাপের দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার লম্বা, ওই সাপের মুখের মধ্যে 70 গজ লম্বা দাঁত। ওই সাপের চোখটা আগুনের চাইতে আরো লাল। ওই সাপের মাথার মধ্যে থাকবে মহিলাদের চুলের মতন চুলের গোছা। ওই সাপের শরীরে থাকবে দুর্গন্ধ। আর ওই সাপটা তোমাকে দংশন করার সময় বডিটা আলাদা কইরা 70 গজ মাটির নিচে ঢুকাইয়া দিব। দুনিয়ার সাপে কামড় দিলে ডাক্তারের কাছে দৌড়াইয়া যাবেন, কিন্তু কবরের সাপ যখন আপনাকে দংশন করবে, আপনি ওজা বাদ্যা দূরের কথা, আপনার সাপের কর্তনে, আপনার কান্নার আওয়াজের কষ্টের ভাগ নেওয়ার জন্য একটা বান্ধব কবরের মধ্যে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? হায়রে মোল্লার বাবা, যশোর বন্ধু, কি দিয়া ওয়াজ বুঝাবো? কবরবাসীর মাগফিরাতের আলোচনা। আরে যারা চলে গেছে তারা তো চলে গেছে, আমাকে তো চলে যেতে হবে। এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, 1 ইঞ্চি জায়গা তোমাকে করে দিবে না। কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। মৃত্যুর কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। অথচ আপনি সন্তানের জন্য সুদের টাকা ব্যাংকে রেখে গেছেন। সুদ খাওয়ার কারণে কবরের জুতার বাড়ি আপনি খাইতেছেন। কিন্তু ওই সুদের টাকা দিয়া আপনার সন্তান অ্যাপাচি হাং পালসার R15 দিয়া রাস্তাঘাটে টাউটারি বাটফারি করতেছে। কথা কোন ঠিক কিনা? হারামের মধ্যে কোনো আরাম নাই। এই জন্য সন্তানকে হারাম টাকার মালিক বানাইবার আগে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে হবে। হারাম টাকা সন্তানের জন্য রেখে গেলে সন্তান এই টাকা দিয়া সিঙ্গাপুর যায়, পতিতালয়ে যায়, কিন্তু বাবার কবরে জিয়ারত করতে যায় না। আর সন্তানকে যদি হালাল টাকা খাওয়াইয়া মানুষের বাচ্চা বানায় যাইতে পারেন, লন্ডন থাকলেও বাবা মায়ের জন্য সন্তানের কবরে মনটা পড়ে থাকে। কথা কোন ঠিক কিনা? এই সন্তান বাপ মার কবর জিয়ারত করে। এই জন্য আমি যশোদুয়ার বাবা, মোল্লার বাবা, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়া যাবো, আপনার জীবনটা চলে গেছে। আপনার সন্তানকে আপনি এমন কিছু দিয়া যান যে সন্তানটা আপনি চলে যাওয়ার পরেও আপনার কবরের পাশে যাইয়া দোয়া করবে, রব্বির হামহুমা। সবাই আমার সাথে বিনায়া বিনায়া জবান খুলে গন, রব্বির হামহুমা সগীরা। এ আল্লাহ,
তুমি আমারে যেমনে ছোটবেলায় মায়া করছো, আমার আব্বা আম্মারে কবরে তুমি এমন ভাবে মায়া কইরো। এই জন্য আমার যশাতুয়ার বাবা, ও আমার মোল্লার বাবা জিয়া পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, একদিন আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা আমি আল্লাহকে কিভাবে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, এখন দলিলে পেয়ে গেলাম জীবন দেওয়ার মালিককে। যুবক বার আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। জীবন পাওয়ার পরে কেউ এমপি, জীবন পাওয়ার পরে কেউ মন্ত্রী, জীবন পাওয়ার পরে কেউ বক্তা, জীবন পাওয়ার পরে কেউ ইঞ্জিনিয়ার, কিন্তু কেউ টিনের ঘরের মালিক, কেউ সনের ঘরের মালিক, কেউ বিল্ডিং ঘরের মালিক। যে যত টাকার মালিক হোক না কেন, সবার ঘর একটা। জবান খুলে কোন শেষ ঘরের নাম কি? আরো বড় করবেন কি? সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে।